আর আর আজকে আমি কিন্তু সারাদিন আজকে কিন্তু খালি পায়ে দৌড়ে বেরিয়েছি। এবং যে গাড়ি নেবে তাকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয় এক জায়গাতে, এবার তারা দামাদামি। বন্ধুরা এটা মানে সবাই কনফিউজ থাকে যে 18 টাকার দাম বেশি না 16 টাকার দাম বেশি, ঠিক আছে। বালি দিকে অবস্থা করেছে দেখলাম মাথার আর সব একদম। এটা হচ্ছে ছোট গাড়ি বড় গাড়ি 520 টাকা তার বড়। প্রথমে গাড়ি কিনেছিলে তা গাড়িটা বিক্রি করলে কেন? কিস্তির ঝামেলা, আন্ডারলোড ওভারলোডের ঝামেলা। নাইরা নাকি আগে স্যার নাম শুনতে নাইরা কেন হয়ে গেল? সেন্ট গেঞ্জি আর লুঙ্গি পরে চলে এসেছে। সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। আজকে চললাম আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা কাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে নিয়ে আজ থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন বর্তমানে বেজে গেল আমার 11টা মতো, ঠিক আছে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি গাড়ির সব কিছু ডিটেলস আজকে যাবো আনতে, ঠিক আছে। তো সেটাই যাবো আনতে। আর বাড়িতে আমি আজকে মাংস নিয়ে এলাম, আমি রান্না করবো ভাবলাম। তা কিন্তু বেরিয়ে যাচ্ছি, দেখি যদি এসে যদি মানে তাড়াতাড়ির মধ্যে আসতে পারি তাহলে এসে রান্না করবো, ঠিক আছে। মোটামুটি পারি, খুব একটা ভালো পারি না, সত্যি কথা বলা ভালো, ঠিক আছে। তবে আমার গিন্নির থেকে আমি ভালো পারি। এখন কিছু বললে রেগে যাবে, ঠিক আছে। তো চলো বাইরে যে কথা হচ্ছে। আর আজকে আমি যাবো কিন্তু খালি পাই, ঠিক আছে। আমার কিন্তু জুতো নেই বর্তমানে, আর পয়সাও নাই কেনার মতো এখন, ঠিক আছে। মানে একটা নিয়ে নিয়ে বেরিয়ে যায়, চলো। আর হয় আমার 4 চাকা লেগে আছে বাড়ির বাইরেই, আর ওখানেই ডন খেলা করছি সারাদিন, তো ওইখানেই খেলা। আর আজকে কিন্তু মিস্ত্রি লাগেনি, কালকে মিস্ত্রি লাগবে। আর আজকে এক গাড়ি ইট বলে দিয়ে এসছি, ওটা কালকের মধ্যে আজকের মধ্যে ইট ফেলে দিবে। আর এক গাড়ি বালি আজকে পড়বে, ঠিক আছে। ওটা রাফ বালি, ওটা 500 টাকা গাড়ি। আর পাথর একদম ধার নিলে, পাথরের শর্ট পড়ে গেছে না, ধার নিয়েছে একদম। আর এই যে ডন, তুমি যাবে না ডন? বালি দিকে অবস্থা করেছে দেখলাম মাথার আর সব একদম, ঠিক আছে চলো। ফাইনালি বন্ধুরা বাগলা রোডে চেপে গেলাম, মেন রোডে। আর আমি কিন্তু এখন ড্রাইভ করি না, আমার বন্ধুকে দিয়েছি ড্রাইভ করতে, ঠিক আছে। ও কিন্তু সেন্ট গেঞ্জি আর লুঙ্গি পরে চলে এসছে, হ্যাঁ। আর আমি তো তোমাদেরকে বললাম আজকে আমি খালি পায়ে এসেছি, ঠিক আছে। জুতো নেই কিন্তু, এখন পয়সাও নাই, কিনা 2 দিন পরে কিনবো। তা ঠিক আছে চলো, বাজার পৌঁছে কথা হবে নাকি গো? ফাইনালি বাজার পৌঁছালাম নসিম ভাইয়ের কাছে। তোমাদেরকে যেটা মানে সবকিছু ডিটেলস জানা বলেছিলাম সেখানে এলাম আমি, ঠিক আছে। আর নসিম ভাই এই বন্ধু দোকানে বসে থাকে, মানে বেশিরভাগই আড্ডা। আর এখান থেকে কিন্তু ব্যবসা সমস্ত কিছু কন্ট্রোল করে নাকি। আর এই যে নসিম ভাই এখন লজ্জা পেয়েছে ভিডিও করছে। নসিম ভাই কাছে আমি সব কিছু জানবো ডিটেলস। এই যে বন্ধুরা নসিম ভাই কাছে জেনে নেবো, ঠিক আছে। নসিম ভাইয়ের কিন্তু একটা গাড়ি ছিল, ঠিক আছে। প্রথমে ওর একটা গাড়ি ছিল, গাড়ি ব্যবসা করতো। তারপরে গাড়ি ব্যবসা কেন ছাড়লিয়ে এখন মানে গাড়ি কেনা বেচা কেন করছে সেটাও মানে জানাবো, ঠিক আছে। তো নসিম ভাই তুমি প্রথমে গাড়ি কিনেছিলে, তা গাড়িটা বিক্রি করলে কেন? কিস্তির ঝামেলা, আন্ডারলোড ওভারলোডের ঝামেলা, তারপরে তোমার রাস্তাঘাটে ধরপকড়, পুলিশের অত্যাচার, এমবিএর অত্যাচার, অনেক রকম চালান, ডিসিআর, অনেক রকম ঝামেলা, ভাড়া ঝামেলা। তারপরে তো সে আন্ডারলোড হয়ে গেলো, সেই জন্য আন্ডারলোড হয়ে গেল, তার জন্য আরো অবস্থা খারাপ হয়ে গেল। তা তুমি এই ব্যবসাতে মানে গাড়ি কেনা বেচা ব্যবসা কতদিন ধরে আছো? মোটামুটি লকডাউন থেকে, লকডাউন চলাকালীন তখনই একটা যাই হোক উপরবেলা একটা 3টে গাড়ি পেয়েছিলাম। আমরা 2 বন্ধুতে করছিলাম প্রথমে, তারপর আমি গাড়ি বেচলাম। তখন থেকে আমি বুঝলাম যে হ্যাঁ, গাড়ির ব্যবসাতে লাভ আছে, মানুষকে সেবা করাও হবে, দুটোই হবে। তা নসিম ভাই একটা গাড়ি বেচে কিরকম কি তোমার কি প্রফিট থাকে? আর তুমি কমে করে দাও তো সবসময়? নিশ্চয়ই। একটা গাড়ি বিক্রি করে ধরো, একটা যে গাড়ি ওনার যে গাড়ি সেল করছে এবং যে গাড়ি নেবে তাকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয় এক জায়গাতে। এবার তারা দামাদামি করে, আমরা মিডিলম্যান যে আমরাও কিছুটা কম করার চেষ্টা করি, এবং আমরা যে নেয় তার কাছ থেকে খুশি করে কমিশন সে আমাদের দেয়। কেউ 10 দেয়, কেউ 15 দেয়, কেউ 20 দেয়, কেউ 25 দেয়, কেউ 30 দেয়। খেয়াল করি তুমি যতটা কম করতে পারবে তার উপর ডিপেন্ড নাকি? হ্যাঁ। তা মোটামুটি 2017 ডালা বডি এখন কিরকম দাম হচ্ছে? 12 চাকা 17 ডালা বডি টাটা যদি হয়, মিনিমাম গুড কন্ডিশন টায়ার ফায়ার থাকে, মিনিমাম 15 লাখ 16 লাখ 17 লাখ 15-16 লাখ দাম হতে পারে নাকি 2017 গাড়ি?
আর মোটামুটি 2019 কুড়ির গাড়ি ডালা বডি 12 চাকা। 19-20 গাড়ি ডালা বডি টাটা 12 চাকা যদি হয় তাহলে 19-এর গাড়ি 19 লাখ 20 লাখ। টায়ার উপর গাড়ির উপর ডিপেন্ড, গাড়ি যেমন কন্ডিশন হবে দাম হবে। আর 16 চাকা এখন নতুন 16 চাকা BS6 তোমার কাছে পাওয়া যায় নাকি এখন বর্তমানে? হ্যাঁ আছে আছে অ্যাভেলেবল? অ্যাভেলেবেল। লিলিয়ান টাটা যা লাগবে সব অ্যাভেলেবেল। টাটার দাম কিরকম আছে 16 চাকা? টাটার 16 টাকার দাম একটু বেশি, তো রিসেল ভ্যালু বেশি। টাটার দাম মিনিমাম 45-46 লাখ টাকা 21-22 গাড়ি। আর লিলিয়ান নিলে পরে 35 লাখের মধ্যে হয়ে যাবে, কমে হয়ে যাবে। লিলেন যদি 48-25 দেওয়া হয় মোটামুটি বলছে 35 লাখের মধ্যে হয়ে যাবে নাকি? তা এখন বর্তমানে 18 টাকার দাম বেশি না 16 টাকার দাম বেশি? এখন বর্তমানে নতুন নিলে তো 16 টাকা দাম বেশি হয়েছে এখন মোটামুটি। সেকেন্ড হ্যান্ড নিলে 16 টাকা দাম বেশি পড়ছে 18 টাকার থেকে নাকি? 16 টাকা থেকে। বন্ধুরা এটা মানে সবাই কনফিউজ থাকে যে 18 টাকার দাম বেশি না 16 টাকার দাম বেশি, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু 18 টাকা দাম কম, 16 টাকার দাম কিন্তু বেশি। হ্যাঁ, কারণ 18 টাকার দাম কম। টাটা তো সবসময় মানে অলওয়েজ সবসময় দাম বেশি থাকে, ওর টাটা মানে একদম বেস্ট, সবাই জানে ভালো করে। আর তোমার সাথে মানে ভারত বেঞ্চের কোনো লিঙ্ক আছে নাকি তোমার সঙ্গে? শোরুমের সঙ্গে লিঙ্ক আছে। তোমার কেউ যদি ভারত বেঞ্চ তুলতে চায় তুমি যোগাযোগ করতে পারো। হ্যাঁ শোরুমে যোগাযোগ আছে আমাদের, শোরুমে যোগাযোগ করবো। নতুন সমস্ত শোরুমের সাথে সেলসম্যানরাও কাজ করে, তার লেগে লয় মানে সেলসম্যানরাও কাজ করে, নতুন গাড়িও নিতে পারো এবং পুরাতন গাড়ি নিতে পারো তুমি। এবার যে কোনো গাড়ি নিতে পারো, অসুবিধা নেই। এবার যা নেবে কিন্তু নসিম ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এই মোটামুটি বলছে তো লকডাউন কতদিন হলো, ক বছর হলো কিন্তু আমি ঠিক জানি না। ক বছর হলো গো? 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেল নাকি লকডাউন? না গো 6 বছর হবে নাকি? 4 বছর হবে। 4 বছর হবে, ঠিক আছে। 4 বছর ধরে রানিং ব্যবসা চলছে নসিম ভাইয়ের এখন। আর মানে আচ্ছা আমি বলেছিলাম না আমি একটা গাড়ি কিনেছিলাম, ঠিক আছে? আমিও একটা গাড়ি কিনেছিলাম, আমি একটা মালিক ছিলাম গাড়ির আগে, আর নসিম ভাই একটা মালিক ছিল। সেক্ষেত্রে আমি মানে গাড়িটা কিস্তি শোধ করি, নসিম ভাই কিন্তু কিস্তি শোধ করতে পারে না, তার কারণ হচ্ছে নসিম ভাই মালিক ছিল, ঠিক আছে? আর আমি নিজেই ড্রাইভার ছিলাম বলে আমি গাড়িটা জাস্ট কিস্তি শোধ করেছিলাম, তারপরে কিন্তু বিচে দিয়ে মানে ড্রাইভার হয়ে গেছি। আর নসিম ভাই মানে সেই মুহূর্তে কিন্তু গাড়ি বিচে দিয়েছিল নাকি গো? এখন বেশ ব্যবসাতে ভালো আছে। আমি ড্রাইভারি থেকে গেছি, আর নসিম ভাই এখন 2তলা বাড়ি করছি। আর নসিম ভাইকে যে জেনে নেবো, ঠিক আছে, গাড়ির মার্কেট কেমন, গাড়ির মালিকরা মানে কিরকম বাচ্চত হচ্ছে এখন কি না হচ্ছে সেটা জেনে নেবো। গাড়ি মালিকদের বাচ্চত কেমন আছে বলো? মোটামুটি তো আগের থেকে অনেক ভালো হয়েছে। আগেকার মার্কেট থেকে গাড়ি মালিকদের অনেক ভালো, অনেক ভালো আছে বুঝছেন। এখন ওভারলোডে ধরাধরি, পুলিশ MBI থেকে টায়ার উড়া অনেক কমে গেছে। আর আন্ডারলোডের জন্য মালিকরা এখন একটু অনেক বেঁচে আছে, অনেক বেঁচে আছে। যেটুকুই পাই মোটামুটি ঠিকই পাই। নসিম ভাই বলছে আগে কি হতো জানো তো, মানে MBI ধরাধরি ছিল, টায়ার উঠতো ওভারলোডে। এখন কিন্তু বর্তমানে সেই জিনিসটা নাই, পুলিশের অত্যাচারও নাই। এখন যে জায়গায় যাবে তুমি কিন্তু মানে মালিক হলে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে হবে নাকি? হ্যাঁ, এই জন্য মানে যদি গাড়ি এখন মার্কেটে কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। আমি যা ওটা বলবো, আমি তো ড্রাইভার চালাইছি, আমি গাড়ি কিন্তু মার্কেটে বর্তমানে অতিরিক্ত হয়ে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু 16 চাকাতে বেশি লাভ হবে না 18 চাকাতে বেশি লাভ হবে, তোমার মুখ থেকে শুনতে চাই। এখন 16 চাকার ব্যাপার হয়েছে, সব জায়গায় 18 চাকা ঢুকতে পারে না, সেই ক্ষেত্রে 16 চাকা লাগে। ওটা এমন যা যেমন সুবিধা। কেউ যদি বলে আমার সাইডে আমার রাস্তায় 16 চাকা ঢুকে 18 চাকা ঢুকবে না, তাহলে তাকে 16 চাকায় নিতে হবে। আর যদি বলে না আমার 18 চাকা ঢুকে, তাহলে 18 চাকা তো প্রফিট বেশি, কারণ মাল বেশি, তো প্রফিট বেশি হবেই। তোমরা যদি মানে কেউ 14 চাকা ভুলেও লিও না, ঠিক আছে? নিলে 16 চাকা ডালা বডি, নাইলে 18 চাকা টেলার ডাম্পার নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবং তোমার কাছে 16 চাকা ডালা বডি পাওয়া যাবে? হ্যাঁ, সমস্ত রকম 16 চাকা ডালা বডি পুরোনো মোটামুটি লেটেস্ট গাড়ি কিরকম দাম হবে? লেটেস্ট গাড়ি এখন মোটামুটি আসেনি এখনো, এখন নতুন নিতে হবে ডালা বডি। হ্যাঁ, নতুন নিতে হবে। পুরোনো ডাম্পারই আছে নাকি? পুরোনো ডাম্পার বেশি আমাদের এদিকে, মানে ডাম্পারই বেশি, ডালা বডি কম, ঠিক আছে? তার মধ্যে মেদিনীপুর দিকে আর দিকে ডালা বডিটা একটু বেশি, ওইদিকে বেশি। হলদিয়াতে মেদিনীপুরের ডালা বডিটা বেশি চলে, আর আমাদের এদিকে ডাম্পারটাও ওখানে বেশি চলে। তা কি বলে গো, তা টাটা ডাম্পার অনেক রকম পাওয়া যায়, ঠিক আছে? মুরগা পাতি, উল্টো পাতি, তা তোমার কাছে কি সব রকমের আছে? হ্যাঁ, সব রকমের পাওয়া যাবে। তা নসিম ভাই কাছে তোমরা দেখে নাও, 10 চাকা 12 চাকা 16 চাকা যে চাকা নিবে অসুবিধা নাই, সব পেয়ে যাবে। কিন্তু মানে ইনি মাঝে থাকবে, পার্টির মালিকা তোমাকে মাঝে সামনাসামনি বসিয়ে দিবে, দাম দর করে নেবে, ঠিক আছে? এবার যেটা কমিশনই নাই সেটা দু পার্টির কাছ থেকে কমিশনিতে কাজ করে। এমন যে মানে যে কিনে নিয়ে এসে মানে যে বিক্রি করে সেটা করে না, এই দু পার্টির মাঝখানে থাকবে। আর গাড়ি কিন্তু জেনুইন পাবে এর কাছ থেকে, গাড়ি যে কোনো ডুপ্লিকেট পাবে বা কিছু না, এরকম না যে গাড়ি 2 বছর ধরে ভরা আছে সে গাড়ি বিক্রি করবে, এরকমও করে না। গাড়ি যা দিবে তোমাদেরকে রানিং গাড়ি দিবে নাকি গো? রানিং গাড়ি পাওয়া যাবে নাকি?
শিলিগুড়ি লাইন থেকে দিকে যোগাযোগ করতে যাই তোমার পাওয়া যাবে? হুম হুম হুম। ও শিলিগুড়ি লাইনেও সব পাওয়া যাবে, মানে ও শিলিগুড়ি লোক আছে তো আমার কাছে। শিলিগুড়ি লোক আছে। হ্যাঁ, শিলিগুড়ি, ফুলবাড়ি, ওই দিক থেকে অনেক লোক আছে। ওয়েস্ট বেঙ্গলও তুমি যে কোনো জায়গা থেকেই মানে নসিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। নসিম ভাই থাকে এখানে মোহাম্মদ বাজারে প্রকাশ টেলিকম বলে, মোহাম্মদ বাজার টার্নিং এর এখানেই বসে থাকে কিন্তু বেশিরভাগ। ঠিক আছে, তা ঠিক আছে, চলো আমাদের যেটা ডিউটি ছিল শেষ, এখান থেকে চলো বাড়ি জায়গা। আসি গো নসিম ভাই, তা তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো সবাইকে, হ্যাঁ, তোমার সাথে কথা বলবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। বেশ। প্রিয় বন্ধুরা, পেট্রোলনগর ফেরোচ্ছি, খড়িহাদান। ঠিক আছে, পেছনে একটা আমার স্করপিও আছে, জানকে জ্বলিয়ে দিয়েছে। যা তো, যা 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 যা। এইও, আর আমি কিন্তু গাড়ি আসতেই চালাই, আমি কিন্তু মানে জোরে চালাই না, ঠিক আছে? সব সময় সেফ থাকাই ভালো, তোমরা তো জানা ভালো করে। ইসমাইল প্লাস ফারহা। তা ঠিক আছে বন্ধুরা, চলো। এই যে দেখতে পাচ্ছ আমার পেট্রোল শেষ হয়ে গেছে, তেলটা ভরে গা। একেই তো জুতো কিনতে পারি না পায়ের, আবার পেট্রোল শেষ এদিকে। চলো 500 টাকা ভরতে হবে, কিছু করার নাই। এটা বিয়ে যেছে, সেই জন্য মানে এতগুলো সব স্করপিও, সত্যি সবই স্করপিও। আমার বিয়ে হইবা আর একবার হবে, তখন এরকম করবো আমি। বন্ধুরা, বড় গাড়িতে কি হয়, আমাদেরকে নেমে তেল ভরতে হয়, ঠিক আছে? কিন্তু এই ছোট গাড়িতে দেখালাম 500 টাকা তেল ভরবো, আমি কিন্তু নাম দিয়ে মানে গাড়িতে বসে থাকবো, আর এখান থেকে কিন্তু তেল ভরে দিবি। এটাই হচ্ছে ছোট গাড়ি বড় গাড়ি পার্থক্য। 520 টাকা তেল ভরবো, আর বড় গাড়িতে কি হয় 20,000 টাকা তেল ভরবো, আবার 2-1 সময় আমার নিজেকেই ভরে নিতে হয়। আর আমি এই কোন পাম্পে আছি সেটা দেখাচ্ছি। খালি পাই আছি তো, মানে রোজে নামতে অবস্থা খারাপ হয়েছে, তাও আমি নামছি। আর এই পাম্পটার নাম হচ্ছে নারায়া, ঠিক আছে? আগে এসআর পাম্প ছিল, আর এখন বর্তমানে নারায়ণা কি করে দিয়েছে, ঠিক আছে? এই পাম্পটার নাম কি গো? নাইরা নাকি? আগে এসআর নাম ছিল, নাইরা কেন হয়ে গেল? কোম্পানি মালিক চেঞ্জ হয়ে গেছে নাকি? বর্তমানে কোম্পানি মালিক চেঞ্জ হয়ে গেছে। আর আমার খালি পায়ে সত্যি বলছে আমার হাঁটতে যা কষ্ট হচ্ছে না, তো চলো গাড়িতে চেপে যাই, আর এখান থেকে বেরিয়ে যায়। ওই আম দেখতে পাচ্ছ মাটিতে থেকে গেছে, একবার মাটিতে ঠেকে গেলছে। আর এই বন্ধুরা, এই রোডটাও মানে না না পেট্রোল কিছুদিনের মধ্যেই মানে কিন্তু একদম ই করে দিলে, একদম রকেট হয়ে গেল এই রোডটা। এবার তো জিজ্ঞেস করে দিতে পারি পেট্রোল বললে না ডিজেল বললে, 4 লিটার 98 না, না পেট্রোলই হবে। হ্যাঁ, আর এই রোডটাও মানে কিছুদিনের মধ্যেই কিন্তু একদম কমপ্লিট করলে, মাত্র 2 মাস লাগলো, ঠিক আছে? এই রোডটা কমপ্লিট করলে, তার কারণ হচ্ছে মন্ডল করলে বলে রোডটা কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি করে দিলি। আর এই রোডে যত গাড়ি আসছে সব কিন্তু মানে মালদা থেকে বেশিরভাগই বালির গাড়ি আসছে। আর এখানে একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোলিয়াম, ঠিক আছে? আমি মানে নারায়াতেই ভরলাম, আবার দেখা যাক কিরকম সার্ভিস দিচ্ছে। 500 টাকা তাহলে কি বুঝবো। ঠিক আছে বন্ধু, চলো বাড়ি জায়গা, আর এদিকে কোথাও কাজ নেই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। নসিম ভাইয়ের সঙ্গে সবই ডিটেলস কথা বললাম, তোমরা তো শুনতে পেলে। আবার তোমরা যদি কেউ টানা গাড়ি নিতে চাও, তাও যোগাযোগ করো, ঠিক আছে? ওগুলো বিড অপশনে গাড়ি নেওয়া হয়, আমি অনেকটা শুনেছি, আমি কিন্তু অতটা জানি না, ওরা জানে ঠিক। আর আর আজকে আমি কিন্তু সারাদিন আজকে কিন্তু খালি পায়ে দৌড়ে বেরিয়েছি গোটা, মানে যেখানে গিয়েছি খালি পায়ে। কিন্তু আমার যখনই জুতো ছিঁড়ে যায় না, আমি 2-4 দিন করে জুতো কিন্তু কিনি না, আমি একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করি। মানে যে পয়সা নাই এমনটা লয়, মানে খালি পায়ে হাঁটার চেষ্টা করি। তার কারণ হচ্ছে মানে জুতো পরে পরে পাগুলো একদম নরম হয়ে যায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি একটু খালি পায়ে হাঁটার সবসময় চেষ্টা করি, ঠিক আছে? মানে একটু শরীরে আর্থিং দরকার হয়, তো সেই জন্য কিন্তু এটাই চেষ্টা করি। তোমরাও ট্রাই করবে। আর আমি জুতো থাকে কি হয়, জুতো ছাড়া চলতেই পারে না, এমন পজিশন হয়। আর মানে সেই জন্যে মানে আমি জুতোটা করে, মানে যখন শেষ হয়ে যায় তখন আমি কিন্তু একবারে মানে কিনেই না, ধরলাম একরকম। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো বাড়িতে আছি, এই ভিডিও দিলাম, আবার কাজে যাইনি, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর আমার একতলা ঘর নিয়ে টিকতে পারছি না, দেখতে শুধু ঘেমে গেছি, আর এসিও লাগাইতে পারছি না এখন, এমন অবস্থা হয়ে গেছে। ঘর করতে লেগে যিনি পয়সারও খুব টানাটানি হয়ে গেছে। তো দেখা যাক, মানে এরকম করে থাকতে হবে কিছুদিন, 2-4 দিন পরে একটা কুলার নেবো, তাছাড়া মানে চলবে না এরকম হবে। হ্যাঁ, ডন মানে খুবই থাকতে অসুবিধা হচ্ছে আর হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো বাই, গুড নাইট, ভালো থেকো, ঠিক আছে?